বলেছিলাম আপনাদেরকে যেগুলো মক্কি সূরা আর যেগুলো মাদানী সূরা একটু পার্থক্য আছে। আপনার সামনে যখন কোরআন শরীফ তেলাওয়াত হবে বা আপনি যখন তেলাওয়াত করবেন, প্রথমে আপনি দেখবেন কোরআন বোঝার জন্য এটা কি মক্কি সূরা নাকি মাদানী সূরা। মাক্কি সূরা হলে সেটাতে মোটিভেশনাল স্পিচ, এটা মোটিভেশনাল কথা, আবেগ, প্রেম, দাওয়াত, আপোষ, টলারেন্সি, মানে টলারেন্সি বলতে এরকম না, আদর্শিক টলারেন্সি না, টলার করা, সহ্য করা, একসাথে কুফরি পরিবেশে থেকে কিভাবে ফাংশন করা হবে, এই বিষয়গুলো এভাবে থাকবে এখানে। বিশেষ করে আল্লাহ পাকের বড়ত্ব, আল্লাহ পাকের মহত্ব, আল্লাহ পাকের সার্বভৌমত্ব, আল্লাহ পাকের আজমত সরাসরি এখানে এই আদর্শিক সংগ্রামটা, আদর্শিক স্পিচটা শিরিকের সাথে এখানে এই যুক্ত এখানে, অর্থাৎ শিরিক এবং তৌহিদের আলাপ মুখোমুখি, এখানে মুখোমুখি। তো কোরআনে কারীমের বেশিরভাগ মক্কি সূরার মধ্যে কাসাসটা এসেছে, কাহিনীগুলো আসছে বেশিরভাগ মক্কি সূরার মধ্যে। আল কাসাস কোরআনে কারীমের একটা বড় একটা অধ্যায়, আল কাসাস, আল কাসাস কাহিনী। তা আমাদের বর্তমান বাংলাদেশের যে সিলেবাস, এই সিলেবাসটা সেকুলার সিলেবাস। এই সিলেবাসগুলোতে একদম প্রাইমারি থেকে উপর পর্যন্ত এই যেটা মোটিভেশন যখন করা হবে ইনশাআল্লাহ, আল্লাহ যখন তৌফিক দিবে বা আমরা প্রস্তাব দিব, সেটা হলো নবীদের কাহিনীকে কি করা, সুন্দরভাবে এখানে নিয়ে আসা। আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলী যে সিলেবাসটা প্রণয়ন করেছেন ভারতবর্ষে, চমৎকার একটা সিলেবাস, কাসাসুল আম্বিয়া, কাসাসুন নবিয়্যিন, নবীদের কাহিনী, এরপর সিরাত। তো কাসাস না বুঝলে আপনি কোরআন শরীফ কিছুই বুঝবেন না। কাসাস আমাদের জন্য খুব মৌলিক। কাসাস কেন মৌলিক? কাসাস হচ্ছে একটা সিরাত। সিরাত বলতে আমরা আমাদের নবীজির সিরাতকে বুঝি, সিরাতের মধ্যে কিন্তু এসব দ্বারা ব্যাপক, এটা অন্য নবীদেরটাও সিরাতের অন্তর্ভুক্ত, তবে অন্য নবীদেরটা আমরা বলবো কাসাস, এটা কোরআনিক ভাষা। যারা আমরা ইনশাআল্লাহ দাওয়াতি কাজ করব, দাওয়াতি সংগ্রামে যুক্ত থাকব, আমাদেরকে অবশ্যই নিজেদের পাঠচক্রের মধ্যে, আমাদের পাঠশালার মধ্যে একটা বড় অংশ থাকবে নবীদের কি কাহিনী। নবীদের কাহিনী স্যার আপনি মোটেও কি করতে পারবেন না, দাওয়াতি কাজ করতে পারবেন না। ঠিক আছে, মনে থাকবে এটা। এবার আসেন, যখন আপনি জিজ্ঞেস করা হবে নবীদের কাহিনী কোথায় কোথায় আছে, তো আপনি একদম শুরু থেকে আসবেন। একদম যদি আমি শুরু দিয়ে যদি 4-5টা বড় বড় সূরা যেগুলো দেখে আপনি বলুন তো এখানে সবচেয়ে বেশি কাহিনী কোথায় আসছে, কোন সূরাতে আসছে শুরুর দিকে? শুরু বলতে একদম ধরে শুরুর প্রথম 10 পারায়, হ্যাঁ বাকারাতে না, সূরা আরাফ। সূরা বাকরাতে তো কসাস এইভাবে আসে নাই, সূরা বাকরাতে শুধু বনী ইসরাইল কথা আসছে এখানে। এরপর আহকাম, আর কিছু টুকটাক অল্প অল্প আছে, কিন্তু এইভাবে ব্যাপক সমস্ত নবীদের কাহিনী এইভাবে আসে নাই। সূরা আল ইমরানও আসে নাই, আল ইমরান আসছে শুধু ঈসা আমার কথা। হ্যাঁ, সূরা নিসার মধ্যে খুব অল্প সংখ্যক কথা আসছে, সূরা মায়েদের মধ্যে খুব অল্প সংখ্যক, কিন্তু বিস্তারিত আলোচনা আসছে কিসের মধ্যে? আরাফের মধ্যে। এই আরাফের আগে আমরা পড়েছি সূরা আনআম। সূরা আনআম এটাও কিন্তু কি মক্কি সূরা, এটাও কি মক্কি সূরা, তবে সেটা কাসাস না, এটা হচ্ছে এমনি নসিহা, এটা তাওহীদের বয়ান। এই দুটো সূরাকে, সূরা আনআম, সূরা আরাফ, এইগুলোর বয়ানের প্যাটার্ন, এগুলোর নেগেটিভ, এগুলোর স্পিচের ধরনটা একরকম। আর এর আগে যেগুলো মাদানী সূরা ছিল একসাথে, বাকরা, আলে ইমরান, নেসা, মায়েদা, চারটা একসাথে কি এই চারটা সূরার প্যাটার্নটা একরকম। এই চারটা সূরার জন্য মুখস্থ করতে পারলো তো কোরআনে মুখস্থ আপনার। আর পক্ষান্তরে আনআম, আরাফ, এরপর যেগুলা আবার এরপর আনফাল এবং তওবা, এগুলো আবার জিহাদের, এগুলো আবার মাদানী সূরা। তো মক্কি সূরার মধ্যে আমরা পাবো মোটিভেশন পাবো, স্পিরিচুয়াল, আদর্শিক, আধ্যাত্মিক মোটিভেশন পাবো, এবং কিছু কিছু সূরার মধ্যে আমরা কি পাবো? কাসাস পাবো। এই পর্যন্ত আমাদের সামনে 12 পারা তেলাওয়াত হয়েছে। কয় পারা? 12 পারা তেলাওয়াত হয়েছে, এবং অনেকগুলা সূরা আমাদের সামনে এ পর্যন্ত তেলাওয়াত হয়ে গেছে। তো এই সমস্ত পারা এবং সূরার মধ্যে দুটো সূরা আমাদের কাছে গুরুত্বপূর্ণ কাসাসের দিক থেকে। কিসের দিক থেকে? কাসাস, কাহিনীর দিক থেকে। একটা হচ্ছে সূরাতুল আরাফ, আরটা হচ্ছে সূরা হুদ। মনে থাকবে তো। এখানে সেজন্য আজকে আলাপটা খুব বেশি দীর্ঘায়িত হবে না আমাদের, কারণ সূরা হুদ এটা রিপিট হয়েছে। সূরা আরাফে যে কথাটা আসছে ওই কথা রিপিট হয়েছে কোথায়? সূরা হুদের মধ্যে। তো সূরা হুদকে যদি আমরা এক নজরে আনি, যেটা আমি বলি আমাদের কোরআন, আমাদের তাফসীরের যেটা হলো এক নজরে,
এক নজরে। কারণ এখানে এই পুঙ্খানুপুঙ্খানু বলতে গেলে তো এক পৃষ্ঠাতে আমার পুরো লাইভ পুরো অনুষ্ঠান 1 ঘন্টা চলে যাবে, 1 পৃষ্ঠার মধ্যে চলে যাবে আমার এখানে। তো এক নজরে আমরা প্রত্যেকটা এক নজরে বোঝার চেষ্টা করব। তো এক নজরে যদি আমরা সূরা ইহুদকে বোঝার চেষ্টা করি, তাহলে ওই যে সূরা আরাফটা মনে রাখবেন, প্রথমে ছিল ভূমিকা। কি ছিল? ভূমিকা। তারপরে কাসাস, তারপরে কি? কাসাস, তারপরে সমাপনী। কোরআনে কারীমের যে সমস্ত সূরার মধ্যে কাসাস আলোচনা হয়েছে, এটা একটু ভালো করে আপনারা বোঝার চেষ্টা করবেন। যে সমস্ত বড় বড় সূরার মধ্যে কাহিনী আলোচনা হয়েছে, আজকে সৌভাগ্যক্রমে যে 2টা সূরা তেলাওয়াত হয়েছে, একটা সূরা হুদ আর একটা সূরা ইউসুফ, দুটোই কিন্তু কাহিনীর সূরা। তবে পার্থক্য এতটুকু, সূরা হুদটা সমস্ত নবীদের কাহিনী উল্লেখ হয়েছে, আর সূরা ইউসুফের মধ্যে শুধু সুনির্দিষ্ট হবে ইউসুফ আলাইহিস সালামের কাহিনী। তো যেটাই হোক, মোটামুটি কোরআনে কারীমের যে সমস্ত সূরাগুলো কাসাস কেন্দ্রিক, কি কেন্দ্রিক? কাসাস কেন্দ্রিক। এই সূরাগুলোর আমি এটা আমার নিজের একটা আবিষ্কার, আমি এটা আলহামদুলিল্লাহ অনেক বেশি কোরআন চর্চা করে যেটা বুঝতে পেরেছি, সেটা হলো প্রায় যে সমস্ত সূরাগুলোতে কাসাস আলোচনা হয়েছে, খুব হৃদয়গ্রাহী ভাবে কাসাস আসছে, এই সূরাগুলোর শেষের দিকে আল্লাহ পাক একটা সমাপনী বক্তব্য দেন। কি দেন? একটা সমাপনী একটা বক্তব্য দেন, এবং এই বক্তব্যটা বড়ই একটা চমৎকার। মানে কাহিনী শোনাতে 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 মা বাবা যেভাবে তারা বলে যে দেখো সুতরাং তোমাকে এরকম হতে হবে, এইভাবে হতে হবে, এইভাবে হতে হবে, এরপর আল্লাহ যেন আমাদেরকে আদর করে কিছু নসিহত করেন। সুবহানাল্লাহ। আমরা তো আল্লাহর আদর বুঝি না আসলে। আল্লাহর ভালো এগুলা আরবি শিখতে হবে, এই জন্য আরবি শিখতে হবে। ঠিক আছে, আপনাকে এখন কিছু মনে করবেন, একটু চাইনিজ ভাষা কেউ বুঝেননি আপনি, হিন্দুস্তানের পাকিস্তানের মেয়েরা যদি আপনাকে প্রেমিকা যদি সেই লাগে, এটা তো আপনি কোনোদিন বুঝবেন, ইংরেজিটাও বুঝবেন যদি ইটালি থেকে পাঠায় বা আমেরিকা থেকে আসে, কিন্তু চাইনিজ ভাষা তো বোঝা সম্ভব না। বোঝা সম্ভব এটা? এখন পাঠাইছে, কিন্তু বিরাট এক চিঠি পাঠাইছে আপনাকে কেউ প্রেম করে, এটা তো ঠিকই, কিন্তু আপনি 1 ঘন্টার ভিতরে কিন্তু এটা আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হোক, গুগল হোক, এটা হোক সেটা হোক, ফোন টোন করে গুমটুম হারাম করে আপনি ঠিকই কিন্তু এই হারাম জিনিসটা আপনি কিন্তু বুঝবেন, যেহেতু এটার সাথে আপনার একটা যৌনতার সুরসুরি আছে এখানে, এটা আপনি বুঝবেন ঠিকই, এটা উদ্ধার করে ফেলবেন আপনি। এটা করবেন কিনা? এটা করবেন। কিন্তু আল্লাহর প্রেমের বাণী, এই মানে বিশ্বাসঘাতক মুসলমানের আমরা আল্লাহ পাক মানে বলতে বাধ্য যে শব্দগুলো, এত বড় প্রেমের চিঠি আল্লাহ পাক দিয়েছেন, ডোন্ট ড্যাম কেয়ার, কারো কোনো এটাকে বুঝার কোনো ইয়ে নাই। বাস্তবে আমি বলছি, কোরআনে বেশি প্রেম, বেশি হৃদয়গ্রাহী কোরআনের ভাষাগুলো। মানে আল্লাহ এত বড় মহান সত্তা হয়ে মানুষকে এত আপন করে যে কথাগুলো বুঝিয়েছেন, এটা আপনি ভালোভাবে কোরআনের সাথে সম্পর্ক না থাকলে এটা আপনি বুঝবেন না। লম্বা লম্বা কাহিনী বলার পরে আল্লাহ পাক শেষে তার সমাপনীটা করেন নসিহার মাধ্যমে। কিসের মাধ্যমে? সূরা আরাফ শেষে গিয়ে লম্বা একটা নসিহা আল্লাহ পাক দিয়েছেন, সূরা হুদ শেষে গিয়ে আল্লাহ পাক একটা লম্বা নসিহা দিয়েছেন, সূরা ইউসুফ শেষে গিয়ে আল্লাহ পাক একটা লম্বা নসিহা দিয়েছেন, সূরা তাহা পুরো কাহিনী বলার পরে মুসা আর ফেরৌনের শেষে গিয়ে আল্লাহ পাক একটা চমৎকার নসিহা দিয়েছেন। এগুলো ওই আয়াতগুলো তেলাওয়াতটাই ভিন্ন ফ্লেভার, যে নসিহার যে অংশটুকু। তাহলে মোটামুটি কাসাসের সূরাগুলোতে 3টা ইয়ে পাওয়া যায়, এক নজরে 3টা অংশ। একটা হলো কি? ভূমিকা। এখানে তাওহীদের কথা, রিসালাতের কথা, আল্লাহর বড়ত্বের কথা, ঈমানের বিভিন্ন অ্যাঙ্গেলে এগুলো আল্লাহ পাক আলোচনা করেন। তারপরে কাসাস শুরু হয়, লম্বা কাসাস শুরু হয়, তারপরে নসিহা। কাসাসের ক্ষেত্রে আমি আবার বলছি আপনাদেরকে, বহু আগে বলছি, কাসাসের প্যাটার্নটা কি, কাহিনীর প্যাটার্নটা কিভাবে শুরু? কাহিনীর প্যাটার্নটা আদম থেকে শুরু হয় না, আদম ইসলামের পরও কিন্তু নবী আসছে, ওখান থেকে শুরু হয় না। মূল দাওয়াতি সংগ্রামের এই আলোচনা শুরু হয় নূহকে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে? কারণ কেন? যেহেতু আগে তো শিরিক ছিল না, মূর্তি ছিল না। আবুল হোসেন ভট্টাচার্য তিনি বই লিখেছেন মূর্তি পূজার ইতিহাস। তিনি বই লিখেছেন আমি কেন খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম না। তিনি আরো একটা বই লিখেছেন আমি কেন ইসলাম গ্রহণ করলাম। আবুল হোসেন ভট্টাচার্য তার সমস্ত বইগুলোর মধ্যে বড় গুরুত্বপূর্ণ বই হলো মূর্তি পূজার ইতিহাস। তিনি সেখানে প্রমাণ করেছেন যে মানব সভ্যতার ইতিহাসে আগে কি ছিল না? মূর্তি পূজা ছিল না। পক্ষান্তরে আমাদের বস্তুবাদী সেগুলো যেগুলো ইতিহাস, এখানে দেখায় কি মূর্তি পূজাটা আগে থেকে ছিল, তাওহীদের ধর্ম আসছে পরে। পুরো উল্টা, আমাদের সেগুলো শিক্ষার মধ্যে সবগুলো উল্টা, বিবর্তনবাদ, মানে মানুষ নাকি বিবর্তন থেকে আসছে, মানে পুরো উল্টাটা। তো কোরআনে কারিমে যেটা আমাদের সামনে নিয়ে আসে সেটা হলো, যেহেতু এখানে কাসাস উদ্দেশ্য না, কাহিনী উদ্দেশ্য না, এখানে কাহিনী উদ্দেশ্য হলে আল্লাহ পাক আরো অনেক কাহিনী আমাদের সামনে বলতেন। এখানে কোনো ইনফরমেশন উদ্দেশ্য নয়, কিছু জানা বা বিনোদন করা, এটা উদ্দেশ্য না। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য বিনোদন, ঈশ্বরচন্দ্র বিনোদন, শরৎচন্দ্র বিনোদন, তারপরে বঙ্কিমচন্দ্র বিনোদন। কথা ঠিক না বেঠিক?
মধুসূদন দত্ত বিনোদন, এবার এলিয়ট, তারপর এরপর আসেন ইউরোপের যারা বড় বড় ইয়ে লেখছে সবগুলো কি বিনোদন। হ্যাঁ, শেক্সপিয়ার বিনোদন এখানে। হ্যাঁ, তারা সমাজকে তাদের সাহিত্যের মধ্য দিয়ে আনে, নাটকের মধ্য দিয়ে আনে, অবশ্যই আনার চেষ্টা করে, কিন্তু সেটার মধ্যে প্রচুর বিনোদন থাকে। এবং ওইসব সাহিত্য দিয়ে কোনো একটা বিপ্লব করে নাই, সাস্টেন কোনো সমাজ দাঁড়ায় নাই। দাঁড়াইছে নাকি সাস্টেন? কখনো দাঁড়ায় নাই। তো কোরআন হচ্ছে একটা বাস্তববাদী। কোরআন এখানে বিনোদন উদ্দেশ্য নয়, বিনোদন উদ্দেশ্য নয় বিধায় কোরআন মানব জাতির সব ইতিহাসকে এখানে আনে নাই, যেটা নবীদের যেটা মূল সংগ্রাম সেটাকে নিয়ে আসছে। এই সংগ্রামের প্যাটার্নটা কার থেকে শুরু? নূহ আলাইহিস সালাম থেকে। কারণ উনি মূর্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে তিনি সংগ্রাম শুরু করেছেন। কে? হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের পরেই ঘটনা আসে কার? হযরত হুদ আলাইহিস সালামের কওমে আদের ঘটনা। কওমে নূহের পরে কওমে আদ, অনেক বছর পর, অনেক বছর পরে। তারপর কওমে আদের পরে আল্লাহ পাক চলে যান কোথায়? কওমে সমুদের ঘটনা, নবীকে সালেহ আলাইহিস সালাম। তারপর কোরআনে আসে কার কথা? হযরত ইব্রাহিমের কথা। তারপর কার কথা আসে? হযরত লূত আলাইহিস সালামের কথা আসে। তারপর কার কথা আসে? হযরত শুআয়ব আলাইহিস সালামের কথা আসে। তারপর কার কথা আসে? হযরত মূসা আলাইহিস সালামের কথা। এখানে এসে ইতিহাস টার্নিং পয়েন্ট। এখানে এসে কি ইতিহাস অন্যদিকে ঘুরে যায়। সেটা কি? যে এতদিন ছিল তৌহিদ কুফর, তৌহিদ কুফর, তৌহিদ কুফর। এখানে কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা হয়নি, কোন ইসলামের কোন বিরাট সভ্যতাও নবীরা এখানে করতে পারেন নাই, অর্থাৎ কওম দাওয়াত গ্রহণ করে নাই, আল্লাহ পাকের গজব দিয়ে ইয়ে হয়েছে, সমাধান হয়েছে। মূসা ইসলামের জীবনের দুইটা অংশ, একটা আগের ঘটনার মতো দাওয়াত দিয়েছি ফেরাউনকে, গ্রহণ করে নাই, গজব আসছে। মূসার জীবদ্দশার মতো একটা ঘটনা ঘটলো, যে সেটা হচ্ছে এবার আহকাম, রাষ্ট্র, নতুন সভ্যতা, নতুন ইসলাম। যদিও সে মূসা ইসলাম বাইতুল মুকদ্দাস গিয়ে সেটা করেননি বনি ইসরাইল বিশ্বাসঘাতকতার কারণে, কিন্তু 40 বছর তাদেরকে আল্লাহ পাক শাস্তি দিয়ে অচিরেই আবার ইউসা বিন নূনের নেতৃত্বে আল্লাহ পাক তাদেরকে সেটা দিয়ে দিয়েছেন। এরপর থেকে আর আযাব গজব ওইভাবে কিন্তু আসে না। আসে? এখন আপনি যদি এখানে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করেন, আর ওরা জুলুম করতেছে, আল্লাহ পাকের কিচ্ছু আসবে না এখানে, কোন আবাবিল বাকি রেখে কিচ্ছু আসবে না এখানে। জিহাদ হচ্ছে সমাধান, এটা কাফেরদের উৎপাতের, ঠিক কিনা? হ্যাঁ, না এটা এটা কোনো আবেগের কথা না, এটা এটা তাকওয়িনী নিয়ম, এটা আল্লাহ পাকের ন্যাচারাল নিয়মটা এভাবে চলে আসছে এখানে। আল্লাহ এখানে কোনোভাবে আপনাকে এখানে, আপনি মুসলমান যদি অলসতা করে, আপনি যতই তসবিহ পড়েন এখানে কিচ্ছু হবে না এখানে। ঠিক এই মিজান এখানে তারা বিষয় এখানে দাম করে পড়বে, এখানে রম্বরে যাবেন এখানে আপনি। এটা আপনাকে এটার প্রতিরোধের জন্য চিন্তা করতে হবে আপনাকে, এটা মুসলিম বিশ্বকে, ঠিক কিনা? হ্যাঁ, আপনি বলছেন যে আমি আবাবিল বাকি আসে ইয়ে রক্ষা করছিল, তা আমাদের এখানে একজন বড় স্কলার ছিলেন, আমরা ছোট ছিলাম তখন অনেক আগে, উনি বলছে এখন আবাবিল বাকি আসবে আসবে না, এখন এখন তোমরা হচ্ছে আবাবিল বাকি, এখন আমরা আবাবিল বাকি, ঠিক আছে? যাক, তো এই যে আল্লাহর প্রাকৃতিক আযাবের সিস্টেমটা মূসা ইসলামের ওখান থেকে গিয়ে ভিন্ন দিকে চলে, এরপরে তো ইসলামের বিধান আসলো, লড়াই জিহাদের বিধান শুরু হলো একবার আমাদের নবীজি পর্যন্ত। মাঝখানে ঈসা ইসলাম একটু নরম বাণী দিয়েছেন, একটু বেশি মাত্রা ছাড় দিয়ে আল্লাহ ওনাকে পাঠিয়েছেন, কারণ বনী ইসরাইলের তাওরাতের বিধান ছিল খুব কঠিন বিধান ছিল। তো ঈসা ইসলাম একটু রিল্যাক্স দিয়েছেন, এত রিল্যাক্সের মধ্যে পর্যন্ত মানব জাতি তার সাথে বিয়াদবি করছে তার সাথে, ঠিক কিনা? অথচ ঈসা ইসলাম তো এসে একবার সবগুলা কি করে দিয়েছেন, যত হারাম হারাম ছিল সবগুলো হালাল করে দিয়েছেন উনি, একেবারে একদম উদার। তারপরে কি মানুষ তার সাথে কি করছে? বিয়াদবি করছে। আজকে যে বলতেছে আমাদেরকে যে ইসলামে জিহাদ কেন, ইসলামে চোর হাত কাটা কেন, ইসলামে জানা শাস্তি কেন, তো ইসলাম তো ইসলাম জমানে যে ইসলামটা ছিল উনি দেখবেন একবার কিচ্ছু ছিল না, কেন একদম উদার ছিল, তাও তো মানুষ তাকে মেরে ফেলছে কিনা? হ্যাঁ, বলে উসামা বিন লাদেন সন্ত্রাসী ছিল, জঙ্গি ছিল, এই জন্য তারা ইয়ে করছে। তো জাকির নাইক কি ছিল? জাকির নাইকের কি দোষ ছিল? এগুলো হচ্ছে কতগুলা ইয়ে। আসল কথা যে ইসলামকে আর কি নরম ভাষা আছেন, গরম ভাষা আছেন, ইসলামকে টিকতে দিবে না এরা, ঠিক কিনা? আচ্ছা যাক, তাহলে আমরা কোরআনিক এটা বুঝলাম। এবার আসেন, এবার ভূগোলের দিকে চলে যাবো আমরা। কয়েকটা কথা আমরা বুঝলাম, কেমন? মক্কি সূরার কথা বুঝলাম, মদিনী সূরার কথা বুঝলাম, কাসাস আমরা বুঝলাম, কাসাসের প্যাটার্নটা আমরা বুঝলাম ব্যক্তি হিসেবে। হ্যাঁ, ব্যক্তি হিসেবে এটা হযরত নূহ থেকে শুরু করে এভাবে হযরত মূসা আলাইহিস সালাম পর্যন্ত আমরা ইয়ে করলাম। এই কাহিনীগুলোর ভৌগোলিক অবস্থানটা কি? আল্লাহ পাক বলতেছে নূহ আলাইহিস সালাম, এটা ওনার জায়গাটা কোথায় ছিল? হুদ আলাইহিস সালাম, ওনার জায়গাটা কোথায়? আদ, কমে আদ হুদ আলাইহিস সালামের, কমে সমুদ সালেহ আলাইহিস সালামের, ইব্রাহিম, লূত, মূসা ইসলামের এই ভৌগোলিক জায়গাগুলো কোথায় ছিল? আপনি একটু এই জন্য কোরআন বোঝার জন্য ভূগোল অনেক দরকার ভাই, ম্যাপ অনেক দরকার। আমি একবার মাদার ছাত্রদেরকে বলে দিচ্ছি ভাই, যতদিন এরা ম্যাপ চোখের সামনে আসবে না, এরা মূর্খতা দিতে পারে না, কিচ্ছু কোরআন বুঝবে না, এরা কিচ্ছু বুঝবে না, কিছু বুঝবে না কোরআন, ঠিক আছে?
দেখি বলুন তো বাইতুল মুকদ্দাস এখান থেকে কোন দিকে বলুন তো, একটু কে ঠিক ঠিক একবারে কে দেখাতে পারবে? দেখেন বাইতুল মুকদ্দাস এখান থেকে কোন দিকে বলুন দেখি। হ্যাঁ, উত্তর দিকে না বাইতুল মুকদ্দাস? উত্তর দিকে। একটু কি পশ্চিম দিকে তো অবশ্যই, কিন্তু কি কি হবে একটু, ঠিক আছে, নাকি এইদিকে? হয়েছে আর কি, মদিনাও তো একটু, যদি মদিনা যদি কি হইতো, মদিনা বা বাইতুল মুকদ্দাস যদি আমাদের কাবলা হইতো, তাহলে আমাদের মসজিদটার ডিজাইন, মসজিদের মেহরাবের ডিজাইন এটা কি হতো একটু কোন দিকে যেত? ডান দিকে যেত না বাম দিকে যেত বলুন দেখি? আপনার দক্ষিণ দিকে যেত নাকি উত্তর দিকে যেত বলুন দেখি? কোন দিকে যাইতো? অধিকাংশ বলতে পারতেছে না এখানে। যাই হোক, যাক আলহামদুলিল্লাহ, যারা পারছেন ভালো। দেখুন আল্লাহ পাক কমে নূহ, কমে আদ, কমে সমুদ, এরা কোথায় আসছিল না? ওই আহমদ শরীফ, এগুলো হচ্ছে বাংলাদেশের এই বুদ্ধিজীবীগুলো, মানে একটা বুদ্ধিজীবীদের একটা অংশ মোরতাদ হয়ে গেছে পরে। এরা অনেক ভালো ছিল। সুফিয়া কামাল নাম শুনছেন আপনারা? অনেক ভালো ছিল প্রথম অনেক ভালো ছিল। পাকিস্তান আমলে এরা বেশ ভালো ভালো লাগতো ইসলাম পক্ষে। আহমদ শরীফ খুব ভালো লাগতো, পর সবগুলো মোরতাদ হয়ে গেছে। তো আহমদ শরীফ বলতেছে দুনিয়ার খায়দায় কাজ নাই, সব রসুল খালি শুধু আরবদের মধ্যে আসছে, আর মানব জাতির কোথাও কি আসে নাই, আর রসুল কোথাও আসে নাই, খালি ঘুরি ফিরি শুধু খালি রসুল শুধু এই জায়গার ভিতর আসছে না। এখন আমি তো শুনেছিলাম মেশকাত না কি পড়ি, আমি নিজে ওর লেখা পড়ি, আমি নিজেই কি হয়ে গেছি গা, কনফিউজ হয়ে গেছে। আমার কি জব দিবে গে? আমাদের হুজুরদের খবর আছে, এগুলো জব টব দেবে, এগুলো আল্লাহ হেফাজত করছে নাস্তিকদের ইয়ে থেকে এগুলো। তা আমি ঠিক আছে, আমার সাথে তো ঠিক আছে, একটা আপত্তি তুলছে এখানে, ঘুরি ফিরে রসুল এই জায়গায়, তাহলে নাউজুবিল্লাহ আল্লাহর চীন, তারপরে আমেরিকা, ইউরোপ, ওদিকে মঙ্গোলিয়া, এদিকে কিনা ওই যে মধ্য আফ্রিকা, এগুলো আল্লাহ পাক মানে ঘটনা এগুলো আসে নাই কেন? এগুলো মনে হয় মনে ওয়াসওয়াসা চলতেছিল আর কি, ওই দুষ্ট কি লাগাই দিছে, সন্দেহ লাগাই দিছে। ইতিহাস দেখেন সুবহানাল্লাহ, এগুলো অবশ্য ওয়াসওয়াসা আসলে আমরা তো আলহামদুলিল্লাহ ওয়াসওয়াসা আমাদেরকে ইয়ে করতে পারে নাই। তো এগুলো হচ্ছে মূর্খতা। আলহামদুলিল্লাহ এখন আল্লাহ পাক এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, হ্যাঁ আলহামদুলিল্লাহ, এখন পুরো ইতিহাস আমাদের সামনে এখন স্পষ্ট একদম। কোরআন যতটুকু পড়ছি সেরকম আমরা মানব জাতির ইতিহাসও একবার নাস্তিকদের বই থেকে, লিবারালদের বই থেকে আমরা পড়েছি। সেটা মানব জাতির সভ্যতার প্রাণ কেন্দ্র ছিল হচ্ছে আরব ভূমি ছিল। এটা এই মিশর, সিরিয়া, হেজাজ, ইয়ামান, ওমান, এই অঞ্চলটাই। আবার আপনি দেখবেন ভূগোলের মধ্যে এটি পৃথিবীর কি প্রাণকেন্দ্র, মানব জাতির সভ্যতার প্রাণকেন্দ্র কখনো চীন ছিল না। আর আমেরিকা তো আস্তে একটা মূর্খদের ইতিহাস, এটা গণাবের দ্বীপ ছিল, কি ছিল এটা? দ্বীপ ছিল, গুন্ডা পান্ডাদের দ্বীপ ছিল, ঠিক আছে। এটা কতগুলো জেলে ধরে ইয়ে খাইতো এরা। আর আফ্রিকা তো এটা তো পুরো একটা মানব জাতির একটা মানে ভয়ঙ্কর একটা জায়গা আফ্রিকা। তো আপনি হিসাব করেন যে আসলে মানব জাতির উৎপত্তি, বিকাশ, মানব জাতির উৎপত্তি, মানব জাতির বিকাশ, মানব সভ্যতার বিবর্তন, সভ্যতার পরিবর্তন, সভ্যতার উত্থান পতন কোথায় হয়েছে? চীনে হয়েছিল, আমেরিকাতে হয়েছিল, ইউরোপে হয়েছিল, এটা রাশিয়ার ওই সমস্ত ওইদিকে অঞ্চল হয়েছিল, ওগুলো ইন্টার্কটিকা হয়েছিল, আফ্রিকাতে হয়েছিল, এই অঞ্চলকে হয়েছিল। এটা ঐতিহাসিকভাবে এটাকে প্রমাণিত, প্রমাণিত। এই জন্য এই অঞ্চলকে নিয়ে আলোচনা। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কওমে নূহ আলাইহিস সালামের কথা বলার পরে, নূহ আলাইহিস সালামের এই মহাপ্লাবন যখন নাকি হয়ে গেল, এরপরে পৃথিবীতে আবার নতুন করে সভ্যতার কি আসলো, বিকাশ শুরু হলো। দুটা কওমকে কেন্দ্র করে, একটা আদ, একটা সমুদ। এবার আমরা একটু ম্যাপটাকে হাজির করি, আরব, আমি তো বসছি একবার উল্টো দিকে বসছি আমি, ঠিক আছে। এখানে মনে মনে একটা ম্যাপটাকে হাজির করলে, ম্যাপের দক্ষিণ দিক, ম্যাপের যে দক্ষিণ দিক, এই দক্ষিণ পূর্ব, এটা ছিল আদ জাতির কি জায়গা। আর কি পশ্চিম এবং উত্তরটা ছিল কাদের? কওম সমুদের। আরবের ম্যাপটাকে একটু মাথা রাখবেন। আরবের দক্ষিণ এবং কি দক্ষিণ পূর্ব, ওমান টোমান, এমন এই অঞ্চলটুকু, এদিকে দক্ষিণ এবং কি পূর্ব, এই অঞ্চলটা ছিল কওমে আদ। এরা আগে, এরা পরে, এরপরে কওমে সমুদ আসছে। এরা হলো কোন দিকে? এরা কাছাকাছি, এরা হলো পশ্চিম উত্তর দিকে। কোন দিকে? এরা আরবের এদিকে। মানে আমি আপনাকে যদি শর্টকাট বলি, আমি বলতে পারি যে সিরিয়া, লোহিত সাগরের ওই যে মাথা ওইদিকে, আরবদের ওইদিকে, আর এরা হচ্ছে ইয়ামান বা ওমান এদিকে। বুঝা যাচ্ছে? এই দুইটা বড় জাতি আরব ম্যাপের দুই দিকে ছিল।
তো এই দুটো জাতির কথা এখানে আসছে এবং দুইজন বড় নবীর কথা এখানে আসছে। তারপরে এদের পরে আল্লাহ পাক আলোচনা চলে গেছেন কোথায়? ইব্রাহিম ইসলামের কোথায় চলে গেছে আলোচনা? ইব্রাহিমের জায়গাটা কোথায় ছিল? ইরাক। কোনটা ছিল সেটা? সভ্যতার একবার মডেল নগর ছিল কোনটা? কি ইরাক। আবার পাশাপাশি ওই সময় আবার সিরিয়াও কিন্তু সভ্যতার নগরী ছিল। আবার পাশাপাশি এটা মিশরও তখন কি ছিল? সভ্যতার নগর। এই ঘুরে ফিরে এই অঞ্চলগুলো, ঠিক আছে? ইয়ামান, ওমান, হ্যাঁ, হেজাজ, কি তারপর কি শাম, মিশর, ইরাক, এই এই এটা ছিল সভ্যতার কি, হ্যাঁ, নগরী, কেন্দ্র, ঠিক আছে? চীন, হিন্দুস্তান বা অন্যান্য এগুলা এই পৃথিবীর সভ্যতার মূল যে মাথা, এখান থেকে তারা একটু দূরবর্তী জায়গাতে ছিল। এখানেও সভ্যতা ছিল, কিন্তু এখানে ওইভাবে এটার এই কবুল্যযোগ্য কোনো ইতিহাস এখানে এইভাবে মানব জাতি রচিত হয়নি এখানে। যা এগুলো নিয়ে আরো অনেক কথা আছে ইতিহাস। আমরা তো ইতিহাসের জন্য বসি না, আমরা কোরআন বোঝার জন্য বসছি। আমরা কি বোঝার জন্য বসছি? তাহলে দেখুন, কোরআন মানব সিভিলাইজেশনের কোর ভৌগোলিক অবস্থান একবার কোর জায়গায়, যেটা মানব সভ্যতার মূল, যেখানে মানব সভ্যতার কি বিকাশ হয়েছে সভ্যতার দিক থেকে, ওইটাকে কোরআন শরীফ ধারণ করেছেন। কেমন? এবং জাতি হিসেবেও ওদের আলাপটাকে কি করছে আল্লাহ পাক? মিশর, সিরিয়া, আরব, এদের আলাপটা কি আসছে? বেশি আসছে কেন? কেমন? ভৌগোলিক দিক থেকেও এটা গুরুত্বপূর্ণ। কি দিক থেকে? ভৌগোলিক থেকে চীন গুরুত্বপূর্ণ নাকি? হ্যাঁ, হিন্দুস্তান গুরুত্বপূর্ণ, আমেরিকা গুরুত্বপূর্ণ। আপনি ভূগোলটা নিয়ে বসেন, ভূগোলের দিকে এগুলো গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার দ্বারা কোরআন এজাজ প্রমাণিত হয়। কোরআনে কি প্রমাণিত হয়? কোরআন এজাজ প্রমাণিত হয়। কোরআন যেভাবে ইতিহাসের প্যাটার্ন বয়ান করছে আর কেউ বয়ান করতে পারেনি। আচ্ছা, যাই হোক, তো আমি এগুলো আপনাদেরকে তুলে ধরছি যাতে এখন আপনারা দেখে নেবেন। এই সূরা হুদের মধ্যে আল্লাহ পাক এই নবীদের কাহিনীগুলো এখানে উল্লেখ করছেন। এবার এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ আয়াতের ব্যাখ্যাগুলো এখানে দেখি আমি দ্রুত কতটুকু পারি। আল্লাহ পাক 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, প্রত্যেক চতুষ্পদ জন্তুর রিজিক কার হাতে? আল্লাহ পাক দিবেন। এটা আল্লাহ পাক দিবেন। আর বর্তমান বস্তুবাদী অর্থনীতি কি বলা হয়? যে অসীম চাহিদা, সীমিত উপযোগিতা, হ্যাঁ, সীমিত উপকরণ, সীমিত সম্পদকে দিয়ে অসীম চাহিদা মিটাতে হবে। একেবারে একটা মানে শয়তানের অর্থনীতি এগুলো। আল্লাহ বলতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা কে করে রাখছেন? আল্লাহ পাক করে রাখছেন। এরপর আল্লাহ পাক বলতেছেন সূরা আয়াত নম্বর 10, যে আমি যখন মানুষকে নিয়ামত দিই সে আনন্দিত হয়, যখন আমি নিয়ামত নিয়ে ফেললে আবার সে বেঈমানি শুরু করে। আল্লাহ নবীকে মোটিভেশন করতেছেন, তুমি তাদের ভয়ে, তাদের টেনশনের কারণে তুমি ওহী বাদ দিয়ে তোমাদের মনে তুমি তোমার অন্তরটাকে তুমি সংকীর্ণ করিও না, তুমি ফ্রেশ থাকবা, ওদেরকে ইয়ে করার দরকার নেই। যে কারণ তারা তোমার কাছে কি চাইতেছে? আলামত চাইতেছে, আয়াত, নিদর্শন, মোজাজা। তো এটার কারণে তুমি চিন্তিত হইও না। এরপর আল্লাহ পাক মোজাজা চ্যালেঞ্জ দিয়েছেন। তারা যে বলে থাকে কোরআন হচ্ছে বানাওয়াট, কোরআন বানাওয়াট হয়ে থাকলে কোরআনের মতো 10টা সূরা তোমরা নিয়ে আসো। কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলি মুফতারিয়াত, তোমরা নিয়ে আসো। পারবে না তোমরা কোনোদিনও। ফাইন লাম ইয়াস্তাজিবু লাকুম ফাআলামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহি ওয়া আল্লা ইলাহা ইল্লাহু ফাহাল আনতুম মুসলিমুন। হয়তো কোরআনের মধ্যে একটা কোরআন বানিয়ে নিয়ে আসো, আর না হলে তোমরা কি করো? ইসলাম গ্রহণ করো। আল্লাহ বলেন, ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন। বেশিরভাগ মানুষ কিন্তু কি আনবে না? ঈমান আনবে না। এটা মানব নেচারের ভিতরে এটা এইভাবে সমস্যা রয়ে গেছে। এটা আচ্ছা, আল্লাহ পাক বলেন 24 নম্বর আয়াত, মাতালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসাম্মি ওয়াল বাসীর ওয়াস সামি। দুই দলের হকপন্থী আর বাতিলপন্থীদের উদাহরণ হলো, এক দল হচ্ছে অন্ধ বধির, আরেক দল হচ্ছে কি চক্ষুশীল, এবং তারা শুনে এবং তারা বুঝে দেখে। এরপরে আলোচনা শুরু হলো হযরত নূহ আলাইহিস সালাম, ওয়া লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। নূহ আলাইহিস সালামের আলোচনা শুরু এখানে। এগুলো দেখে নেবেন, ঠিক আছে? নূহ আলাইহিস সালামের বিস্তারিত আলোচনা এখানে আসছে। ওনার কিস্তি বানানো, ওনার কম যে ওনাকে কি করছে, ওই বারবার নবীদের সাথে সংগ্রাম ছিল, শ্রেণী সংগ্রাম। এরা বলতো কি, তোমার সাথে যারা আছে এরা তো সব তো কি নিম্ন শ্রেণীর। ওমা নারাকা তাবাকা ইল্লা আল্লাযীনা হুম আরাদিলুনা বাদিয়ার রায় ওমা নারা লাকুম আলাইনা মিন ফাদলিন মান লাযুন্নুকুম কাযিবিন। ইসলামী দাওয়াতের চ্যালেঞ্জ কি ছিল? এস্টাবলিশমেন্ট। বলছিলাম কি আগে? হ্যাঁ, এস্টাবলিশমেন্ট, এলিট এরোগেন্সি।
মানে আমরা বড়, আমরা বড়, আমরা বড়, আমরা নেতা, এটা সেই যুগ ছিল। এই জন্য আমি বারবার বলি, আমার ভাইরা, দাওয়াতি ভাইরা, বারবার বলি, আমরা এই যে নতুন যুগে আমাদের ইসলামপন্থীরা যে আমরা দিশাহারা, কি করব এখন? আমাদের সামনে ডেমোক্রেসি, আমাদের সামনে এখন নতুন ইকোনমি, আমাদের সামনে নতুন ভূগোল, আমাদের নতুন এডুকেশন, আমাদের সামনে সায়েন্স, আমাদের সামনে এইটা সেরাদের পাগল, এগুলো সবগুলো তো গোড়া ওই আগের যেটা ছিল সমস্যা ওইটাই, এলিটিজম, এস্টাবলিশমেন্ট, নাফরমানি। কুতুব ধরতে পারেছেন, মোহাম্মদ কুতুব বলছে যে ওই জাহেলি আগে যেটা ছিল ওইটা নতুন রূপে আসছে বর্তমান জমানে। এখানে এর সংকট একটাই, নলে ১,৫০০ বছর আগের কোরআন। এটা দেখেন, এই কোরআনটা ১,০০০ বছর আগে, ১,৫০০ বছর আগের কোরআন। আর বয়ান যেটা সেটা আরো কয়েক হাজার বছর আগের। ঠিক আছে, কোরআন এমনি কয় বছর পুরান? এটা ১৫০ বছর, ১,৫০০ বছর পুরান কোরআন শরীফ। এরপর কাহিনীগুলো আনছে, এগুলো আরো কয়েক হাজার বছর পুরান কাহিনী। তাহলে স্বাভাবিক এই পুরান কাহিনী দিয়ে বর্তমান আধুনিক জামানায় কি করবো? কিন্তু আল্লাহ পাক তো যুগের নিয়ন্ত্রক, অর্থাৎ আল্লাহ পাক পরিষ্কার দেখুন, মিলিয়ে দেখুন আপনি ঘটনা ৫-৭ হাজার বছর আগের যেই সমস্যা, যে ক্রাইসিস, যে তোমার সাথে কারা নিশ্চয়ই তোমার সাথে, ঠিক আছে, বর্তমান গাদ্দারি, গুন্ডামি আর এই মাতবরি চলতেছে কাদের? না হলে ইরানের একটা দেশের প্রেসিডেন্টকে দিনে দুপুরে হত্যা করা, শুধু নট অনলি প্রেসিডেন্ট, একটা আধ্যাত্মিক রাহবর শিয়াদের, এটা চারটে এখনো কথা। এটা কোন মুসলিম দেশ পারবে নেতানিয়াহুকে কিছু করতে, ট্রাম্পকে, মোদিকে কিছু করতে পারবে? কোন সাধারণ মিয়ানমারের এই যে ছোট্ট একটু গুন্ডা, এটারও তো সাহস না করে মুসলিম বিশ্বের কিছু করার। কিন্তু দেখেন আর কিন্তু করে যাচ্ছে। কিন্তু তো এগুলো এলিটিজম, এলিটতন্ত্র, অহংকার, বড়দের শাসন, এটা এই যুগেও ছিল। এটা পোস্ট মডার্নিজম, মডার্ন যুগে এটা চলমান। এটা রেনেসাঁস যুগে এটা ছিল, মধ্যযুগে এটা ছিল, এর আগের যুগে এটা, এই যুগে সবসময় এটাই ছিল, বড়দের রাজত্ব। তো এরা নূর ইসলামকে বলছে, দূর তোমার সাথে যারা আছে এরা সবগুলো হচ্ছে কি নিম্ন শ্রেণীর লোক। তো এইটা লড়াইটা আল্লাহ পাক এই জন্য কিয়ামতের দিন জনগণকে ধরবে আর এলিটদেরকে ধরবে। এলিটদেরকে ধরবে, তোরা খোদার আসনে বসছিলি, হ্যাঁ, আর জনগণকে ধরবে, তোরা এদেরকে কেন অনুসরণ করছো? দুইটার কাম ধরে জাহান্নামে পাঠাবে আল্লাহ পাক। আমি দাওয়াত দিয়ে দিচ্ছি ভাই সবাইকে, এটা বুঝে দিচ্ছি। এটা এখন না বুঝলে কিছু করার নাই। জনগণ সবসময় তাবেদারি করে, ঠিক কিনা? তাবেদারি করে, শক্তির তাবেদারি। আমরা বিগত ১৬-১৭ বছর দেখলাম না, কিরে কিরে হঠাৎ বিএনপি কোথায়? আমার দিকে তো সবগুলো আওয়ামী লীগ, হ্যাঁ সব। তারপর আবার দেখি যে আওয়ামী লীগ কোথায়? আমার দিকে সবগুলো এদিকে, ঠিক আছে। হ্যাঁ, তো মাঝখানে আবার জামাতের উত্থান হয়েছিল। তো একটা ভিডিও ছাড়ছে একজনে, আরে আমি আওয়ামী লীগ না, আমি এখন জামাত, ওই যে টুপি একটা লাগাইছে, বলছে। আবার এটা জবাব দেখছে, আবার জামাত হয়ে গেছে কিছু বাঙালি। ৫-১০ বছর ইসলামের উত্থান দেখলে আবার দেখলে সবগুলো কি হয়ে যাবে, এগুলো সব ইসলাম হয়ে যাবে আবার, এই অবস্থা। তো এটাই নবীদের মধ্যে জমানা। এটা বারবার সাধারণ জনগণ কাদের অনুসরণ করে? এলিটদের অনুসরণ করে। এটা একটা বড় ইয়ে ছিল। নূর ইসলামের ঘটনা এখানে আসছে, প্লাবনের কথা আসছে, হ্যাঁ। তো এই পুরো কাহিনীগুলো এখানে আসছে, বিশেষ তার কিস্তির যে ঐতিহাসিক ঘটনা এখানে আসছে। তো এটা আমরা দেখে নিব, আমি আজকে আর বেশি বলবো না। আদ এবং সমুদ্রের কথা এখানে আসছে, অনেক কথা আমরা। আচ্ছা, এই সূরার শুরুতে একটা জরুরি কথা আছে, সূরা হুদ, হুদের জরুরি কথা আছে। আল্লাহ পাক বলছেন, ওয়ানিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। এটা সূরা হুদের প্রথম ২-৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন। স্বাচ্ছন্দ্য, অগ্রগতি, উন্নয়ন, বারাকাত আসার জন্য জাতিকে সবসময় তওবা এবং ইস্তিগফারের মধ্যে থাকতে হবে। এটা দিয়ে সূরার শুরু, এই নসিহত দিয়ে শুরু। আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খাবীর আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা। তোমরা যদি ইস্তিগফার করো, তোমরা যদি তওবা করো, ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, তোমাদের জীবনের মধ্যে একটা স্বাচ্ছন্দ্য পাবা। তোমরা কি পাবা? স্বাচ্ছন্দ্য পাবা, বারাকা পাবা, অভাব থাকবে না, দারিদ্র্য থাকবে না, সন্ত্রাস থাকবে না, অশান্তি থাকবে না, অরাজকতা থাকবে না, টেনশন থাকবে না, ডিপ্রেশন থাকবে না। কি করলে? পুরো জাতি যখন তওবার উপর থাকবে, এবং কিসের উপর থাকবে? ইস্তিগফারের উপর থাকবে। সুতরাং আমাদের লাইফের যে বাহ্যিক যে আমাদের যে সৌভাগ্য, যে কল্যাণ বা সুখ এবং সমৃদ্ধি, যেটাকে আমরা একমাত্র বস্তুবাদী কাজের সাথে আমরা মনে করে থাকি, এটা ঠিক নয়। এটার সাথে সম্পর্ক বরং তওবা এবং ইস্তিগফারের সাথে। এটা দিয়ে আল্লাহ পাক আলোচনা শুরু করেছেন। যাই হোক, সময়ের স্বল্পতার কারণে আমি মোটামুটি নবীদের প্যাটার্ন আপনাদের সামনে তুলে ধরলাম, ভূগোল তুলে ধরলাম। এবার আপনারা এটা দেখে নেবেন। আল্লাহ পাক তো ওই মূসা ইসলামের কাহিনী দিয়ে মোটামুটি শেষ করছেন।
এরপরে একদম শেষ দিকে আছে কি নসিহা, শেষ দিকে কি আছে নসিহা আছে। এই সব কাহিনী বলার পর আল্লাহ বলতেছেন যালিকা মিন আমবাইল কুরআন নাকুসুহু আলাইক, এগুলো হচ্ছে বিভিন্ন নগরের কি কাহিনী। কোরআ আমাদের কই মাদ্রাসায় আমরা করিয়াতুন মানে গ্রাম, করিয়াতুন মানে গ্রাম না, করিয়াতুন মানে সভ্য নগরী, সভ্য কি নগরী। আমাদের মাদ্রাসার ছাত্ররা কোরআন কোরআন তো আমরা বুঝি না, এবং কোরআনের মধ্যে আমাদের যে আস্থাটুকু দরকার না অতটুকু নাই, কারণ আমরা আরবি সাহিত্য বুঝি না। আমরা যখন ছোটবেলা পড়তাম হুজুর আমাদেরকে সাহিত্য বলতো যে করিয়া মানে গ্রাম, করিয়া মানে গ্রাম, তখন আমরা বলতাম ও আচ্ছা মদিনাতুন মানে শহর সিটি, আর করিয়া মানে গ্রাম। আমরা লালখাবাজারে থাকি, সিটিতে থাকি, আমার বাঁশখালী গ্রাম। তো ছোটবেলা থেকেই মিস এই কি বলে এটাকে মানে ক্লাস মানে ভুল রিডিং এর কারণে আমরা বারবার আমাদের গ্রামকে কিনে করতাম আর শহরে আমি শহরে এটা মনে করতাম, কিন্তু ব্যাপারটা আসলে সেটা না। আল্লাহ করিয়া মানে হচ্ছে সভ্য নগরী, কি নগরী সভ্য নগরী। মক্কাকে বলে উম্মুল কোরআ, মাদার অফ দ্য সিটি। এটা এই আদের অঞ্চলটাকে, সমুদ্রের অঞ্চলটাকে, নূহের অঞ্চলটাকে, ইব্রাহিমের অঞ্চলকে, হুদের অঞ্চলকে, মুসার অঞ্চল, সবগুলো এগুলোকে আল্লাহ পাক বলছেন কি করিয়া, করিয়া কোরআন। দুর্ভাগ্য এবং সৌভাগ্যের কথা বলতেছেন যে মানুষকে আমি কিছু দুর্ভাগা কিছু সৌভাগা। যারা দুর্ভাগা তারা জাহান্নামের চেঁচামেচি আওয়াজ চিৎকারের মধ্যে তারা পড়ে যাবে এবং তারা সেখানে স্থায়ী থাকবে, আর যারা সৌভাগ্যবান থাকবে জান্নাতে যাবে, সেখানে তারা স্থায়ী তারা থাকবেন। ফালা তাকুফি মিরিয়া, খবরদার তুমি আর কোনো ডাউট কোন টেনশনও তুমি থাকবে না। এখানে একটা আয়াত বড় কঠিন এবং মারাত্মক, সেটা হলো 112 নম্বর আয়াত, ফাস্তাকিম কামা উমিরতা। কোরআনে কারীমের আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এটা হলো কোরআনে কারীম ফার্স্ট মোটিভেশন এটা রাসূলুল্লাহকে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে? খুব অ্যাটেনশন, কোরআনে কারীমের এই যে কাহিনী শেষ, এরপরে আল্লাহ পাক এখন এবার নসিহত দিচ্ছেন। এই নসিহতটা আল্লাহ পাক কাকে করছেন? সাধারণ জনগণকে করছেন। এটা পরে এখানে নসিহত দিয়েছেন আল্লাহ পাক কাকে? আল্লাহ। এই জন্য ওরা যে সম্বোধনের যে শব্দ ওয়ার্ড, যেটা এখানে বহু বচন ব্যবহার না করে এক বচন কি করা হয়েছে এখানে ব্যবহার করা হয়েছে, ফালা তাকুফি মিরিয়া ফাস্তাকিম কামা উমিরতা। ঠিক আছে, এইভাবে আল্লাহ বলছেন যে তুমি এবার ইস্তাকামাত থাকো। আল্লাহ রাসূল বলেন শাইয়াবাতনি হুদ, আমাকে হুদ আমার চুলটুল পাকায় ফেলছে। আমার ইস্তাকামাত বড় কঠিন জিনিস। ইস্তাকামাত কি? হক বুঝে আসতে পারে সবার, হক নিয়ে চলা শুরু করা যায়, কিন্তু হকের উপর ইস্তাকামাত থাকা কিন্তু কঠিন। আমরা এবার আল্লাহর কাছে আমরা ইস্তাকামাত চাই, হেদায়েত আমরা চেয়ে বলছি, পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, হেদায়েত আমরা পেয়ে গেছি। এবার আমাদের চ্যালেঞ্জটা কি? ইস্তাকামাত। আল্লাহ পাক এটা বলেছেন ফাস্তাকিম। এরপরে নামাজ কায়েমের কথা বলা হয়েছে, আবার সালাত কায়েম করলে অবশ্যই সেটা এই সগীরা গুনাহকে মাফ করে দিবেন, এই কথা আল্লাহ পাক বলেছেন। এটা বলে মোটামুটি শেষ হয়েছে। এই যে কাহিনীগুলো আল্লাহ পাক কেন বলছেন, এটা একটা মূল রহস্য বলে আল্লাহ পাক পুরো আয়াতটা শেষ করে দিচ্ছেন। ওয়াকুল্লান নাকুসু আলাইকা মিন আমবাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক। এই সমস্ত কাহিনী নবীদের আমি তোমাকে কেন বলি? নুসাব্বিতু বিহি ফুআদাক, তো আমার তোমার মনকে দৃঢ় করার জন্য। আজকে একটা কবিতার ছাত্র আমাকে জিজ্ঞেস করতেছে যে কোরআনের কারীমে বারবার রিপিট কেন হয়, তাকরার কেন, প্রত্যেকটা ঘটনা তাকরার কেন? হ্যাঁ, তাকরার কেন হয়? তাকরার এই জন্য হয় যাতে কি হয়, মাইন্ড অফ দ্য মোহাম্মদ, সাইকোলজি অফ দ্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার মাইন্ডকে, ওনার সাইকোলজিকে, ওনার কনসেপ্টকে আল্লাহ এর মধ্যে কি দৃঢ়তা দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য? দৃঢ়তা। বারবার মুসার কাহিনী, হ্যাঁ মুসার কাহিনী বলছেন, এরপর কিছু আবার মুসার কাহিনী, আবার মুসার কাহিনী। অর্থাৎ কোরআন শরীফটা কোনো তাত্ত্বিক নেগেটিভ না, কোনো তাত্ত্বিক লিখিত কোনো কিনা বই না। তাত্ত্বিক লিখিত বই কিন্তু বিপ্লব ঘটাতে পারে না, বিপ্লব ঘটায় কিন্তু প্র্যাকটিক্যাল মোটিভেশন। কোরআনটা যতটা বই, ভাই আমি আপনাদেরকে বলতে চাই শুনুন, কোরআন শরীফ কি লিখিত আকারে ছিল রাসূলের জমানায়, সাহাবাদের জমানায়? সাহাবাদের জমানায় মাযহাব তরতিব হয়েছে, কিন্তু ঘরে 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 মাযহাব ছিল নাকি এরকম? কোরআন কোথায় ছিল? শত শত বছর কোরআন কোথায় ছিল? এই যে আজকে আমরা কিন্তু বিচ্যুত হয়েছি, সিনাই কোরআন শরীফ নাই, কোরআন শরীফ চলে গেছে থাকের মধ্যে, বইয়ের মধ্যে চলে গেছে, হার্ড কপি চলে গেছে কোরআন শরীফ। কোরআন শরীফ বই উদ্দেশ্য হলে আল্লাহ পাক এটাকে কি করতে, বই এখানে পাঠাইতেন, এটা বই উদ্দেশ্য না, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সাহাবী তাবী পুরো প্রজন্ম হচ্ছে জ্বলন্ত কোরআন, চলন্ত জ্বলন্ত কোরআন, চলন্ত কোরআন, ঠিক কিনা? চলতা হুয়া কোরআন, জ্বলতা হুয়া কোরআন, কোরআনের আগুন, কোরআনের আলো, এটা এটা জ্বলতেছে, প্রত্যেকটা সাহাবার ঘরে ঘরে জ্বলতেছে। এটা এটা হার্ড কপি না, এটা হার্ডওয়্যার, এটা হার্ডওয়্যার, এটা হচ্ছে কি সফটওয়্যার। এটা কোরআনটা হচ্ছে কি সফটওয়্যার, কোন সফটওয়্যার। এই জন্য কোরআন শুধু এরকম হার্ড কপি পড়লে হবে না, এটা হার্ড কপি, এটাকে এখানে ফিট করতে হবে। আমার ভাইরা
আমরা আজকে থেকে প্রতিজ্ঞা করি, আমরা কোরআনটাকে আমরা হার্ড কপি থেকে হার্ডওয়ার থেকে আমরা কোথায় নিয়ে যাবো, সফটওয়্যার নিয়ে যাবো, এবং আজকে থেকে আমরা কোরআন বিষয় মুখস্থ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদের জন্য কোরআনকে হেফজ করাকে সহজ করে দেন, আল্লাহ হেফজ সহজ করে দেন, আল্লাহ আমাদেরকে সহজ করে দেন, আমাদেরকে কোরআন হেফজ করেন আল্লাহ। একটা হাফেজ প্রজন্ম তৈরি হয়ে যায়, যার যতটুকু হেফজ আছে, সূরা ইয়াসিন হেফজ আছে, এশকো দিয়ে পড়বেন ওটা, যার যতটুকু মুখস্থ আছে। সাহাবায়ে কেরাম পুরো কোরআন হাফেজ ছিল সবাই, তাবিদের মধ্যে হাফেজের সংখ্যা বেশি ছিল, সাহাবাদের সবার যুদ্ধ জিহাদে চলে গেছে সবাই, কোরআন নাযিল হয়েছে অল্প অল্প, ওর সময় পাইছে কোথায়। তারপর সাহাবাদের মধ্যে বড় জমাত ছিল হাফেজের, কিন্তু বেশি হাফেজ ছিল কারা? তাবিনা, তবে তাবিনা, এরা ছিল বেশি হাফেজ, একবার সবাই হাফেজ ছিল তখন। আমরা এখন কি করবো, যার যত কর্মগ্রস্ত আছে ওইটা আমরা আবেগ দিয়ে পড়বো আমরা, এবং আরো বেশি আমরা কি করবো, শিখবো। এখানে এটা অবশ্যই একটা ইমোশন থাকলে, আল্লাহ প্রতি চাই ইয়ে থাকলে আল্লাহ আমাকে সহজ করে দেবেন ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে সূরা রাত আমি শেষ করলাম এখানে, সূরা হুদ শেষ করলাম এখানে। এবার আসেন সূরা ইউসুফ। এবার কি সূরা ইউসুফ, আল্লাহ সূরা ইউসুফের 52টা আয়াত তেলাওয়াত হয়েছে। আমি আপনাদেরকে এক নজরে দিয়ে দিচ্ছি, এটা কি এক নজরে। সূরা ইউসুফের একটু তেলাওয়াত করি, তারপরে আমি আলোচনা আসতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم صدق الله العظيم। সূরা ইউসুফকে যদি আমরা বুঝতে চাই, তাহলে এই সূরা ইউসুফের মূল সামারি আমাদের সামনে পরিষ্কার থাকতে হবে। সূরা ইউসুফের একেবারে কোর যেটা নিউক্লিয়াস পয়েন্ট, সেটা হলো ইউসুফ আলাইহিস ইসলামের প্রতি আল্লাহর একটা বিশেষ ইহসান ও অবদান, সেটা হলো স্বপ্নের তাবির। স্বপ্নের কি তাবির, তাউইলুল আহাদিস, অর্থাৎ স্বপ্নের তাবির। ইউসুফ বললেন যে আমি তো দেখতেছি 11টা নক্ষত্র এবং চন্দ্র সূর্য সবগুলো আমার কি করতেছে, সে চিন্তা করতেছে। কল ইয়া বুনাইয়া লা তাকসুরু, এই স্বপ্ন তোমার ভাইদেরকে বলিও না, বলে তারা চক্রান্ত করবে। আল্লাহ পাক তোমাকে কাযালিকা রাব্বুক, আল্লাহ তোমাকে নির্বাচিত করবে। ওয়া ইউআল্লিমুকা মিন তাউইল হাদিস, এবং আল্লাহ পাক তোমাকে শিক্ষা দিবে স্বপ্নের তাবির। স্বপ্নটা কি জিনিস? স্বপ্ন এটা বিরাট একটা নিয়ামত, আল্লাহ পাকের বিরাট একটা জবরদস্ত নিয়ামত। কখনো কখনো এই নিয়ামত দুনিয়াবী নিয়ামতের মতো, ক্ষমতা, সম্পদ, অর্থ ইত্যাদি মতো এই স্বপ্নের নিয়ামতটা কখনো কখনো কাফেররাও পায়। কাফেরদের স্বপ্ন কিন্তু সত্য হয় বা মিথ্যা শব্দ মুসলমানদের মতো এরকম হয়। তো মুসলমানদের কি এক্সট্রা নিয়ামত, অতিরিক্ত। হাদিস শরীফ আছে স্বপ্ন 3 প্রকার। আর রুইয়া মিনাল্লাহ, স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়। তারপরে ওয়াল আহলাম ওয়া রুইয়া মিনাশ শাইতান, আর স্বপ্ন কখনো কার পক্ষ থেকে হয়? আরবি হাদিসের মধ্যে, আরবি ভাষার মধ্যে এবং হাদিসের মধ্যে রুইয়া এটা নেককারদের স্বপ্নকে বলা হয়, আর আহলাম এটা শয়তানের, যেটা শয়তানের দেখা, এটাকে আহলাম বলা। কি বলা হয় এটাকে? আহলাম। আরটা হলো হাদিসুন নাফস, মনের কল্পনা থেকে যেগুলো দেখি আর কি আমরা। এটা স্বপ্ন কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আল্লাহর পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে, আমাকে কল্পনা থেকে। এখন কোনটা আল্লাহর, কোনটা শয়তান, কোনটা কল্পনার? এত সূক্ষ্ম এই বিষয়টা, এত সূক্ষ্ম এই বিষয়টা, এটা এটা যাত্রার পক্ষে এটা কি সম্ভব না। এবং এটা মিথ্যা স্বপ্ন তাবির করা হাদিস প্রচন্ড নিষেধ আছে এটা। এবং আমরা হুট করে বলি একটা খারাপ স্বপ্ন দেখছি, এটা অথচ এটা ভালো স্বপ্ন। আমরা বলি যে ভালো স্বপ্ন, কিন্তু ভালো আসলে কিন্তু খারাপ, কিন্তু কি খারাপ দেখছে, ঠিক আছে দেখছে তারা একবারে স্বর্ণের চেন ভরা দিচ্ছে, তার তোর বিপদ আসতেছে একবারে। এখানে কি বিপদ আসতেছে? আগে আমি অনেক কিছু বলতে চাচ্ছি, বললাম আপনার সব তাবির বলে দিবেন। আর খারাপ দেখছে যে ওরা ইয়ে করে ফেলতেছে, দেখা যাচ্ছে এখানে তার ঘরের বাচ্চা জন্ম হয়েছে, বুঝাচ্ছে খুব খারাপ স্বপ্ন দেখছি, একজন জমা করে ফেলছে, দেখা যাচ্ছে বাচ্চা সন্তান জন্ম হয়েছে, ঠিক আছে, এক সন্তান জন্ম।
তো কোনটা ভালো কোনটা খারাপ স্বপ্নের তাবির, এটা বড় ইয়ে। যাই হোক, আমরা এখন ইউসুফ আলাইহিস সালামের এই সূরা ইউসুফের মূল আলোচ্য বিষয়টাকে এক নজর নিয়ে আসবো আমরা। এখানে এই সূরার পুরো এই যে কেন্দ্রবিন্দু হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। মূল পুরো সূরার চরিত্র হচ্ছে কি ইউসুফ আলাইহিস সালাম। সূরা হুদের মূল চরিত্র কিন্তু ইউসুফ না। এমনি কোরআন শরীফে মাশাআল্লাহ, আমি তো আপনাদেরকে বারবার বলি যে এই সূরার যে নাম, এটা সূরার বিষয়বস্তু না। সূরার নামটা সূরার কি না, বিষয়বস্তু না। সূরা বাকরা এটা হচ্ছে সূরার মধ্যে অনেক বিষয়ের মধ্যে এটাও একটা প্রতীকী, সিম্বলিক। এটা একটা আমাকে চেনার জন্য আমাকে হারুন বলে, তো হারুন কি আমার বিষয়বস্তু নাকি? আমি শুধু হারুন অর্থ দেখে বা শুধু এটার উপর থাকবো নাকি? বা আমার ভাই মুসা বা ফৈজুল্লাহ বা আপনার আব্দুল খালেক, আব্দুর রহমান, আব্দুর রহিম, এই নামগুলো কোনো বিষয়বস্তু না। নামগুলো হচ্ছে কি জাস্ট প্রতীক, একজন থেকে একজনকে পার্থক্য করা, ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে এরকম। কিন্তু এই সূরা ইউসুফটা যেমন এটার নাম, এটা আবার পুরাটাই বিষয়বস্তু। আবার সূরা হুদ আমাদের সামনে আছে, শুধু সূরা হুদ কিন্তু ওই সূরার চরিত্র ছিল না। সূরা ইউনুস আমরা পড়েছি আগে, হ্যাঁ। এখানে কি পুরো সূরার চরিত্র কিছু সূরা ইউনুস বরং খুঁজে পাওয়া যায় না, শুধু অল্প একটু করে আছে, একটু করে আছে এরকম। কিন্তু সূরা ইউসুফের মধ্যে পুরা সূরার মূল চরিত্র কি ইউসুফ। তবে আল্লাহ পাকের উদ্দেশ্য কিন্তু স্পেসিফিক ইউসুফ না, ওই একটা ঘটনা কেন্দ্র করে তৌহিদের ইবরত হাসিল করা, তৌহিদের দাওয়াত দেওয়া। যদিও সূরা ইউসুফের পুরো আলাপটা একজনকে কেন্দ্র করে, তাও কিন্তু ওইটাও মূল উদ্দেশ্য না। উদ্দেশ্য ঘুরে ফিরে ওই সময় তো সূরাতে যে উদ্দেশ্য ছিল ব্যক্তি উদ্দেশ্য নয়, বরং সেখানের যে নির্যাস আলাপ, ওইটাই যে মূল তৌহিদের বয়ানটাই নির্যাস। আচ্ছা, এবার আমাদের জন্য আলোচনা সহজ, এই জন্য যেহেতু এখানে একজন ব্যক্তিকে একজন, তাহলে কি কি বিষয় এখানে আসছে? এখানে ইউসুফ আলাইহিস সালামের প্রথম যেটা বৈশিষ্ট্য, ওনার বাবাকে বলেছেন, ওনার বাবা ওনাকে বলছেন ইউআল্লিমুকা মিন তাউবিল হাদিস। আল্লাহ পাক তোমাকে কি শিক্ষা দিবেন? আল্লাহ পাক তোমাকে এই স্বপ্নের তাবির শিক্ষা দিবেন। এই পুরো সূরার মধ্যে আমরা তিনটা স্বপ্ন পাচ্ছি ইউসুফ আলাইহিস সালামের। একটা হলো যেটা উনি একদম শৈশবে যেটা দেখেছেন, যে চন্দ্র সূর্য ওনাকে সিজদা করতেছে, সেটা বাস্তবায়ন হয়েছে। এরা কারা? এরা হচ্ছে কি, ওনার পুরো পরিবারের সদস্য ওনাকে কি করেছেন? সিজদা করেছেন। এটা একটা। 2 নম্বরে কারাগারের স্বপ্ন দেখছেন। কোথায় স্বপ্ন? কারাগার স্বপ্ন দেখছেন না, উনি স্বপ্ন দেখেন নাই, 2 জন লোক স্বপ্ন দেখছে। একজন দেখছে সে তার মুনিবকে সে ফল ইয়ে করে, ফলের শরবত খাওয়াচ্ছে, খামরা শরাব খাওয়াচ্ছে। আরেকজন দেখছে কি তার মাথার মধ্যে রুটি আছে, সেগুলো পাখি এসে খাচ্ছে এগুলো, হ্যাঁ, মাথার মধ্যে। 2 জনকে তিনি 2টাই বললেন যে তুমি বের হয়ে যাবে। আরেকজন বললো তোমার লটকাই দেবে, তোমাকে শুলিতে লটকাই তোমাকে মেরবে এবং ইয়ে করবে। এবং ওই স্বপ্ন বলতে গিয়ে এর আগে তাদের ইউসুফ ইসলামকে জেলখানে তাদেরকে দাওয়াত দিয়েছেন কিনা। তাহলে 2টা স্বপ্ন আমরা পেলাম। আরেকটা স্বপ্ন দেখছে রাষ্ট্র কর্তৃপক্ষ। কে দেখছে এটা? এটা লম্বা ঘটনা, সে তো ভুলে গেছিল, ওরা 2 জন জেলখানে ছিল। উনি বলছে যে তার সঙ্গে কি বলছো, তুমি একটু গিয়ে আমার কথা মনে করি। সে তো ইউসুফ ইসলাম কথা বলতে ভুলে গেছে। ভুলে যাবার পরে হঠাৎ যখন নাকি একটা স্বপ্ন দেখছে রাজদরবার, উনি রাজদরবার স্বপ্নটা পেশ করলেন। স্বপ্ন পেশ করা বলতে দূর, এটা রাজদরবারের ওই সমস্ত সদস্যরা বলতেছে এগুলো আজগাস আহলাম, এগুলো ভুয়া স্বপ্ন, এগুলো কোনো কি নেই, এগুলো কোনো বাস্তবতা নেই। তো পরে কিন্তু ওই লোকটা যেটা ইউসুফ ইসলামের সাথে জেলে ছিল, সে বলতে না, আমি তো আমার বন্ধু একটা পাইছি, সে তো স্বপ্ন তাবির করতে পারে, যে কোনো স্বপ্ন দেখলে তার একটা বাস্তবতা আছে। সে বলতেছে না এখানে ব্যাপার আছে, কিন্তু এখানে মন্ত্রীরা যেটা বলতেছে এগুলো ঠিক না, এটার কোন নিশ্চয় একটা ব্যাখ্যা আছে। আর স্বপ্নটা কত ভয়াবহ স্বপ্ন দেখছে, দুর্ভিক্ষের স্বপ্ন। সেটা কি, 7টা মোটা মোটা কি গাভিন খেয়ে ফেলতেছে, তাদেরকে খাচ্ছে কারারে, দুর্বল গাভি মোটাগুলো খেয়ে ফেলতেছে। এবং 7টা কি শীষ সবুজ, আর বাকি 7টা হচ্ছে কি শুকনা। এখন এটা তাবির কি? আমি ইতিহাসে পড়েছি, আব্দুল মাজিদ দরিয়াবিদু লিখেছেন, এটা ছিল মানব সভ্যতার ইতিহাসে ঐতিহাসিক একটা দুর্ভিক্ষ ছিল। এই দুর্ভিক্ষটা এটা নাকি শুধু মিশরও হয় নাই, এই দুর্ভিক্ষ নাকি পুরো অঞ্চল জুড়ে হয়েছে দুর্ভিক্ষ।
সিরিয়া থেকে শুরু করে আরব থেকে শুরু পুরো অঞ্চলে এই দুর্ভিক্ষটা হয়েছিল, ভয়ঙ্কর ভয়াবহ দুর্ভিক্ষ ছিল এটা। এই জন্য কোরআন শরীফকে আমরা বড় পড়ি যে একেবারে মানে দরবেশি ভাবে ভরি বসে, আমরা ভরি ভরি জায়গায় বস। এটার ইতিহাস আমরা জানি না, কিন্তু এটার ইতিহাস জানি না। এই জন্য কোরআন শরীফ বোঝার জন্য আরবি গ্রামার বড় বড় যারা হল করছে এদের কাশাফ পড়তে হবে, ঠিক আছে, মজারি পড়তে হবে, আব্দুল মাজিদ দরিয়াবাদীর মতো, মোরাদ হাসান গিলানিদের মতো, সৈয়দ সুলাইমানদের মতো যারা ভূগোল ইতিহাসবিদ ইসলামপন্থী এদের লেখাও পড়তে হবে কোরআন বোঝার জন্য, মিলাইতে হবে এটাকে। এটা ওই সময়ের মিশর এবং আশেপাশের অঞ্চলের ঐতিহাসিক কি ছিল, এটা দুর্ভিক্ষ ছিল। এই দুর্ভিক্ষের সমাধানটা সুবহানাল্লাহ আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে ওই বাদশাকে দিয়েছেন, আর তার ব্যাখ্যাটা দিয়েছেন কে? ইসলাম। ওই এক ব্যাখ্যা তিনি জেল থেকে বের হয়েছেন। তো এটা 3 নম্বর স্বপ্ন ঘটনা এখানে আছে। কয়টা? সুবহানাল্লাহ, সূরা ইউসুফ মেসেজ। আমার ভাইরা, কোরআন কিন্তু এটা কোনো ফালতু কোনো বয়ান না। তার মানে যুগ যুগ ধরে সভ্যতার বিবর্তন পরিবর্তনের সাথে সাথে স্বপ্নের সম্পর্ক আছে। স্বপ্নের কি আছে? স্বপ্ন আছে। হাসিনার পতন, হাসিনার উত্থান, নিশ্চন্দ্র আল্লাহ পাক এটা কাউকে না কাউকে স্বপ্ন দেখিয়েছে যেন আমরা বুঝতে পারি নাই। এখন আমি আমার কথা বলবো যে ওই আরেক স্বপ্ন বাবা শুরু হয়েছে এখানে, আর আমার স্বপ্ন বাবা টপ্ন বাবা নাকি আমি একজন মুসলমান, আমি একজন সাধারণ নাগরিক। কিন্তু সমস্যা হলো কি, আমি শিবিরের ছেলেদেরকে বলি যে তোমরা যে এত বুদ্ধি শুদ্ধি কারাগারে ইয়ে করো, কিন্তু স্বপ্নের কথা বলো না কেন তোমরা? স্বপ্ন তো একটা দেখার বিষয়। স্বপ্ন তুচ্ছ তাচ্ছিল্য আপনি এখন লেখেন ফেসবুকে, আপনাকে একবারে ভণ্ড খণ্ড বানিয়ে ইয়ে করে দিবে। আবার ভণ্ড তো কিছু আছে, এই জন্য আমরা ওইটা বলতেও পারি না। আবার একেবারে 2008 সালে নির্বাচন দিয়ে আমি স্বপ্ন দেখলাম, 2000 কয় সালের 8 সালের নির্বাচন দিয়ে। তো হাসিনার ছেলে পুত্র সজীব ওয়াজেদ যে একটা লেখা লিখছে, কি এটা, স্টিমিং দ্য রাইজ অফ ইসলামিক এক্সট্রিমিজম ইন বাংলাদেশ, স্টিমিং দ্য রাইজ অফ ইসলামিক এক্সট্রিমিজম ইন বাংলাদেশ। এটা লেখছে সিউবাক্য আমেরিকান এক অফিসার সহ মিলে যৌথ লেখা লিখছে। এটা লেখে থেকে আমরা তো বললাম যে এটা দেখে দমাইতো, এরা তো মারাত্মক প্ল্যান নিয়ে আসতেছে। প্রচুর বই পুস্তক আমি বিলি করলাম সেই সময়, আমার একটা পত্রিকা ছিল। এবং ওই ইলেকশনটাতে আমি একটু কি করছিলাম, আমি এর মানে ওইটাতে আমি একটু, কারণ এই জয়ের লেখা থেকে আমার মাথাটা নষ্ট হয়ে গেছে থেকে যে এরা কি করতে হবে, পরাজিত করতে হবে। কারণ তার প্ল্যানটা হচ্ছে স্টিমিং দ্য রাইজ অফ ইসলামিক এক্সট্রিমিজম ইন বাংলাদেশ, তার এটা প্ল্যান আগামী দিনের বিরাট। তো ওই ইলেকশনে আমাদের চিন্তা অনুযায়ী এটা পুরো ইহুদিবাদের বিরাট চক্র কিন্তু যুক্ত ছিল ওখানে, ওই 8 সালের ইলেকশনে। তো এখানে একটা আদর্শিক বিষয় সামনে চলে আসছে। আমরা ক্যাম্পেইন টেম্পেন করিনি, কিন্তু আমি এটাকে জয়ের ওই বক্তব্যটাকে রাখি, আমি এটা আদর্শিক একটা, আমি একটা বুদ্ধিভিত্তিক জায়গাগুলো আমি প্রচারণা চালাইছিলাম আমি তার এগেনস্ট। নির্বাচন হবে স্বাভাবিক, আমি যাতে এই মুনাফিকগুলো না আসুক, অন্তত বিএনপি বা এই জোট ইয়েতে এরা চলে আসুক। তো আমার সাথে বেশ কিছু ছেলে ফেলেছিল যারা খুব শিক্ষিত, কম ছিল। এখন তো ছেলে লোকজন অনেক বেশি আলহামদুলিল্লাহ, আমাদের দাওয়াতি কাফেলায় তখন খুব কম লোক ছিল কিন্তু শিক্ষিত ছিল। তো আমরা সবাইকে কাজ টাজ বুঝে দিচ্ছি, যোগাযোগ রাখতেছি কি হচ্ছে না হচ্ছে। এটা ফুলে দেখে মনে হচ্ছে যে কি বিএনপি জমাতে এসে যাবে, লাস্টে পরে এরকম মনে হলো আমাদের। রাত্রে আমরা সিদ্ধান্ত নিই, সেদিন কি বার ছিল, সবাইকে বললাম তোমরা রোজা রাখো, ইলেকশন আমরা ভোট টোট দেওয়ার দরকার নেই। আমি ভোট দিই নাই কিন্তু ভাই, ওই 8 সালে ভোট দিই নাই, এমনি প্রচারণা চালাইছি জয়ের বিরুদ্ধে, এই লেখার বিরুদ্ধে। স্বাভাবিক প্রচারণাটা জমাতের পক্ষে চলে গেছে, যেহেতু এটা আদর্শিক একটা প্রচারণা ছিল। কিন্তু নিজে ভোট দিই না, আমাদের কেউ ভোট দেয় নাই, কিন্তু আমরা সবাই রোজা রাখছি সেদিন। সবাই কি রাখছি? আমরা রাখছি। আমি শেষ রাত্রে স্বপ্ন দেখতেছি, বাইরে ভাই সবাই দেখি যে কারাগার, সবাই মন্দিরের ভিতরে বন্দি। আমরা সবাই ওই রাতে শুধু মন্দিরের বন্দি না, দেখি যে কল্লা কেটে কেটে আমাদের সবার গুলো এই যে বড় বড় ডেকের মধ্যে এগুলো সিদ্ধ করতেছে, এগুলা হিন্দুত্ববাদ এবং সেগুলো ইয়ারা সব মিলে পুরো একটা জাহান্নামের মতো আগুন আর বড় বড় ডেকছি, আর মুসলমানদের কল্লা কেউ চলতেছে এখানে। ঠাস করে স্বপ্ন ভেঙে গেছে আমার। আমি তাড়াতাড়ি ফোন করে বললাম যে সবাই চেয়ে খাও, কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা চলে আসতেছে, কিন্তু লেখে রাখবো এটা, লাভ নেই। নির্বাচন শুরু হবে তো 8টার দিকে শুরু হবে, মানে পরের দিন শুরু হবে। রাত্রে স্বপ্ন দেখছি আমাদের, দেখো বড় স্বপ্ন। একবার সবাই ফোন দিয়েছি আমি এখানে, আমার সাথে যারা ছিল অবস্থা স্বপ্ন দেখেই বলছি কি মোটামুটি দেখো কি। তারপর তো মনে বুঝ পাই না, আমি বলছি আল্লাহ স্বপ্ন মিথ্যা হোক, স্বপ্ন মিথ্যা হোক, স্বপ্ন মিথ্যা হোক। ঠিক এই মাগের পর থেকে শুরু হয়েছে ফলাফল একেবারে ওই ঘটনা আমার জীবনের লম্পসন দ্বারা থেকে শেষ ঠিকই মেসাকার হলো মুসলমানদের 17 বছর 16 বছর। এই একটা স্বপ্ন জীবন করে বলবো না আমি এটা। কি লালখা বাজার টালা, পুরো দুনিয়া জাহান নাম্বার কি লালখা বাজার। হ্যাঁ, তো যাই হোক, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 3টা স্বপ্ন নিয়ে আসছে। কয়টা স্বপ্ন?
তিনটা স্বপ্ন, একটা ইসুফ আলাইহিস সালামের নিজের, আর একটা ওনার দুই কারাবন্দী সাথীর, আর একটা রাজপ্রাসাদের স্বপ্ন। তিনটা স্বপ্ন ঐতিহাসিক স্বপ্ন ছিল, ঠিক কিনা? বিশেষ করে দুটো স্বপ্ন। তো তো ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের সাথে এখানে স্বপ্ন যুক্ত আছে। কি যুক্ত আছে এখানে? আল্লাহ পাক কোরআন শরীফে যে মেসেজগুলো দিয়েছিল এমনি না, এমনি একটা ফ্যান্টাসির জন্য এখানে, কিন্তু এখানে বলে না এটা। তার মানে আমাদের যে রাজনৈতিক যে অ্যাক্টিভিজম, আফসোস, এটার সাথে স্বপ্ন কোনো কি নাই, সম্পর্ক নেই। অথচ আল্লাহ রাসূল নিজে বলে গেছেন শেষ জমানায় আল্লাহ পাক মুমিনদেরকে কিসের মাধ্যমে সাহায্য করবেন? স্বপ্ন সাহায্য। এবং গতকালকে সূরা ইউনূস একটা আয়াত পড়ছি, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ নেককারদেরকে দুনিয়াতে সুসংবাদ দেবেন, সেটা হচ্ছে আর রুইয়া সালিহা, সৎ স্বপ্ন। এই জন্য সবাই উজুর মধ্যে থাকবেন, দরুদ পড়বেন, তাকওয়ার মধ্যে থাকবেন। আর স্বপ্ন কারা দেখে? স্বপ্ন দেখতে চান আপনারা? কৌশল বলে দিব। অনেকে কৌশল দেখে বলে এই তাবিজ সেই তাবিজ, এই দরুদ সেই দরুদ, এই গলা লটকাবেন, এইভাবে বসবেন, হাঁটু এইভাবে বসবেন। এগুলা আমি এগুলো আবার অনেকে বলে যে আপনি কাবা শরীফে গিয়ে এগুলো ধরুন রাখেন, কাবা শরীফে গিয়ে, কাবা শরীফে যা আছে হাত জুইটে করে আমি স্বপ্ন দেখার দরকার নেই আমার এখানে। এরকম স্বপ্ন হাদিস বলা আছে, আসদাকুহুম রুয়ান আসদাকুহুম হাদিসান, যে সবসময় সত্য কথা বলবে, যার কথার মধ্যে দিনের বেলা যে মিথ্যা কথা মুঠেও বলে না, রাতের বেলা তার অটোমেটিক তার স্বপ্নটা সত্য হবে তার। আর যার মনটা একটু আলাবুলা সাদা সিধা, যার মনটা কি হিংসানে বিদ্বেষে পেস্টে পুষে কিছু বোঝে না, ওর স্বপ্ন শরীক হয়ে যাবে। আমার এক খালা আছে, আমার মার 4 বোনদের মধ্যে একজন আছে, সুবহানাল্লাহ, যেটা দেখে সেটা হয়ে যায়। পর উনি বলতে বলতে পর আবার এগুলো ওই একবারে সহজ সরল। যাই হোক, এখনো অপরিচিত অনেক বুজুর্গরা আছে আমাদের ভিতরে, আমাদের মতো যারা যে সেলিব্রিটি এরা না, এরা আমাদের ভিতরে দুনিয়া টুনিয়া এগুলো ভিডিও টিডিও নিয়ে এগুলো আমরা ধ্বংস হয়ে গেছি ভাই। বক্তারা সেলিব্রিটি ধ্বংস হয়ে গেছি। আল্লাহ পাক কিছু গুমনাহ মুত্তাকি যারা আমাদের জানেমাম আছে, অপরিচিত, অখ্যাত, অপ্রসিদ্ধ আল্লাহর মুত্তাকিরা আছে, এদের মাধ্যমে আল্লাহ পাক স্বপ্ন দেখাবে এই এরকম কেউ দেখলে আমার হেল্প করেন আপনারা, আমরা আপনাদেরকে আমাদের চেয়ে অনেক বেশি মুত্তাকি মনে করি। হ্যাঁ, যাই হোক, স্বপ্ন একটা বাস্তবতা, স্বপ্ন ঠিকই, এবং সভ্যতার উত্থান পতনের সাথে স্বপ্নের কি আছে? সম্পর্ক আছে। স্বপ্নের কি আছে? আল্লাহ পাক এটা এমনি এমনি বলে নাই। আমরা ইউসুফ ইসলামের কাহিনীকে আমরা বুঝিই নাই, নাউজুবিল্লাহ। অনেকে এটা রাধা কৃষ্ণের কাহিনী বানাচ্ছে, এটা প্রেমের কাহিনী। ইউসুফ জুলাখা বিয়ে হয়েছে, কোনো ইয়ে আছে নাকি? এটা কোনো আলোচনা আছে? নাউজুবিল্লাহ, এগুলো ফালতু একটা আলোচনা এগুলো। আচ্ছা, যাক, তাহলে প্রথম চরিত্র কি এখানে? স্বপ্ন। 2 নম্বর চরিত্র স্যাক্রিফাইস। কি একবার পড়ছে গর্তে, বাইরে ফেলে দিয়েছে, আরবার পড়ছে কোথায়? জেলখানায়, ঠিক কিনা? গর্ত থেকে উঠলো, পরে গেল জেলখানায়, স্যাক্রিফাইস। নম্বর 3, ইউসুফের 3 নম্বর বিষয় নৈতিক শক্তি, চারিত্রিক শক্তি, নিজের যৌনতাকে হেফাজত করার শক্তি। আল্লাহ পাক এই সূরা ইউসুফ হচ্ছে সমস্ত তরুণ প্রজন্মের জন্য আদর্শ হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম। কেউ যদি, আল্লাহ পাক এই সূরার মাধ্যমে এটাই মেসেজ দিচ্ছেন যে কোন তরুণ প্রজন্ম যদি সে নেতৃত্ব দিতে চায়, তাকে চারিত্রিকভাবে তার যৌনতাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে, তাকে একটা বড় এই নৈতিক শক্তির জায়গায় তাকে দাঁড়াতে হবে, না হলে সে কি হতে পারবে না। আপনার পারিপার্শ্বিক চাপ তৈরি হবে, সেক্সুয়াল এনভায়রনমেন্ট থাকবে, বিভিন্ন এনজয় গুলো হবে, কিন্তু এটাকে কি করতে হবে? অ্যাভয়েড। নিজে ফিটনা পড়ে যাবেন, আপনার কাছে প্রস্তাব আসবে বা আপনাকে ইয়ে করার চেষ্টা করবে, কিন্তু দৃঢ়তার সাথে কি করতে হবে? এটা হেফাজত করতে হবে। এই জন্য ভাইয়ের আমার এই দাওয়াতি সংগ্রামে, এই দাওয়াতি কাফেলায়, আমাদের প্ল্যাটফর্ম, আমি যে বিয়ের একটা যে প্রোগ্রাম রাখছি, এই জন্য রাখছি আমি এটা। সেটা হলো যে কি, তরুণদেরকে বিয়ে দিয়ে দেওয়া, তরুণদেরকে কি করে বিয়ে দিয়ে দেওয়া, তরুণী, হ্যাঁ, এদেরকে আমরা বলি যে তোমরা বিয়ে করো, তোমরা জানা না করো, তোমরা আগদ স্কুল কলেজ বাড়ির ছেলেরা মেয়েরা তোমরা কি হয়ে যাও, কি হয়ে যাও, যুক্ত হয়ে যাও। হ্যাঁ, এমনকি মা বাপ যদি তাদেরকে যদি কি করে বাধা দেয়, এখানে যদি তাদের কুফু মিল থাকে এবং তাদের মধ্যে জানা হওয়ার সম্ভাবনা থাকলে, কোন ক্ষেত্রে আমরা হানি মাজার মতো আমল করে আমরা বলছি যে বিয়ে করে ফেলো তোমরা। কারণ আমাদের এই মূলধারা তো হচ্ছে একটা সমস্যা, এরা তো ওই ছেলে মেয়েদেরকে বাধ্য করে, এগুলো তারা ক্যারিয়ারের নাম দিয়ে তারা বিয়ে করতে দেয়। দেখ, চারিত্রিক হেফাজত, কি হেফাজত? চারিত্রিক হেফাজত। 4 নম্বর চরিত্র হচ্ছে ইউসুফ ইসলামের, সেটা হলো এই স্যাক্রিফাইসের বিনিময়ে আল্লাহ পাক তাকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে আল্লাহ পাক? রব্বি জাআলনি আলা খাযাইনিল আরদ,
এখন একটা প্রশ্ন গণতন্ত্রবাদীরা প্রমাণ দেয় যে কুফরি ব্যবস্থার সাথে মিলিয়ে কি করা যাবে, ইসলামও থাকা যাবে, সংসদ একটু ঢুকে যাবে, এদিকে তাগুত থাকবে, এদিকে ইসলাম থাকবে। ইসলাম গেছে না ক্ষমতার মধ্যে, রাষ্ট্র ক্ষমতা গেছে না, এটা কি দলিল দেওয়া যাবে? এগুলো হাজার বছর আগে ঘটনাতে দলিল দেওয়া যাবে? এখানে ইসলাম ওখানে ইসলাম গর্তের ভিতরে দাওয়াতের কাজ করছেন, জেলে দাওয়াতের কাজ করছেন। ইসলাম গর্তে দাওয়াতের কাজ করেন, জিকির করছেন, কিন্তু জেলখানে দাওয়াতের কাজ করছেন, সব জায়গায় ইসলাম দাওয়াতের কাজ করছেন। ইসলাম আর আমরা কি এক? ইসলাম যখন ক্ষমতায় গেছেন তখন একচ্ছত্র ওনার কি ছিল, প্রভাব ছিল এখানে। কারণ কারণ ওনার স্বপ্নের তাবির মাধ্যমে পুরো রাষ্ট্র ওনার কি, হ্যাঁ, ওনার অনুগত হয়ে গিয়েছিল। ওনার যে প্রভাব নিয়ে উনি রাষ্ট্রে গেছেন, সে প্রভাব নিয়ে আমরা তো যেতে পারি নাই। যাই হোক, এই চারটা কথার ভিত্তিতে আমরা ইসলামকে পাচ্ছি এখানে। আবার বলি, এক নম্বর হচ্ছে স্বপ্ন, এটা মৌলিক একটা বিষয়। 2 নম্বর হলো কি, ওনার স্যাক্রিফাইস, কোরবানি, ত্যাগ। 3 নম্বরটা হচ্ছে কি, ওনার নৈতিক চরিত্রের, এটা আমাদের জন্য বড় একটা মডেল। 4 নম্বরটা কি, আল্লাহ পাক ওনাকে রাজনৈতিকভাবে ওনাকে কি দিয়েছেন। তা আমরাও যদি কোনো সময় আল্লাহ পাক কোনো সুযোগ দেয় কাউকে, আমরা অবশ্যই ইনসাফ, আদল, অর্থনৈতিক সুষম বন্টন, রাষ্ট্র ক্ষমতাকে সঠিক কাজে কি করা, ব্যবহার করা। তবে সেটা এই সিস্টেমে না, গলত সাম্রাজ্যবাদী পুঁজিবাদী সিস্টেমের অংশ হয়ে নয়, সেটা এই নবীদের সিরতের ভিতরে থেকে সেটা করতে হবে। ইসলামের এই মূল চর্চাগুলো থেকে আমরা এইগুলো শিক্ষা আমরা পেয়ে থেকে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দোয়া পড়ে আমরা সবাই।